আসসালামু আলাইকুম। আমি আজ কিছু কথা বলতে চাই। একজন লেখিকা, তিনি হলেন তসলিমা নাসরিন। তিনি 25 আগস্ট 1962 সালে জন্মগ্রহণ করেন ময়মনসিংহে। তিনি জীবনে তিনটি বিয়ে করেছেন। প্রথম বিয়ে করেন 1982 সালে রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ, তিনি একজন লেখক ছিল। তিনি দ্বিতীয় বিবাহ বন্ধনে আবদ্ধ হন নাইমুল ইসলাম খানের সাথে। তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন 1990 সালে এবং তার সাথে বিচ্ছেদ ঘটে 1991 সালে। তারপর তিনি তৃতীয় বিবাহ বন্ধনে আবদ্ধ হন 1991 সালে মিনার মাহমুদের সাথে। মিনার মাহমুদের সাথে তিনি তৃতীয় বিবাহ বন্ধনে আবদ্ধ হন 1991 সালে এবং তার সাথে বিবাহ বিচ্ছেদ ঘটে 1992 সালে। এই যে তিনি পুরুষদের প্রতি যে এত তার অনীহা, তাহলে পুরুষদেরকে যেহেতু আপনি পছন্দই করেন না, তাহলে আপনি বিবাহ করতে চাচ্ছেন কেন? এটা তো আপনার দ্বারা মানাই না। পুরুষ ভালো লাগে না, আপনি আপনার আপনার মতো থাকেন, নাকি আপনি এক পুরুষ আসক্ত না, এক পুরুষ আপনার হয় না, অনেক পুরুষ লাগে আপনার? এটা যদি মনে হয় তাহলে আপনি এখানে কেন দলীয় দিয়ে চলে যান। বাংলাদেশের একটা বৈধ কি বলবো, নিকৃষ্ট একটা জায়গা, আপনি ওখানে চলে যাবেন। ভারতেও আছে, আপনি তো বাংলাদেশে আসতে পারবেন না, বাংলাদেশে তো আপনার নাগরিকত্ব নাই, বাংলাদেশের পাসপোর্ট নাই। হ্যাঁ, আপনি ওই যে ভারতে আছেন, সেখানে ওই যে লাথি খেতে খেতে আসেন, এই দিক থেকে লাথি দেয় বা হায়দ্রাবাদ পাঠাই, একবার পশ্চিমবঙ্গ, এভাবে তো আপনি লাথি খেতে খেতে ওখানে আছেন। তো এক কাজ করেন, ওখানে তো জনপল্লী আছে, রবীন্দ্রনাথের গড়া জনপল্লী আছে, যাই ওখানে গিয়ে থাকবেন। আপনার এক পুরুষে যেহেতু আপনি সন্তুষ্ট হতে পারছেন না, সেহেতু এটাই করেন। আপনাকে নিয়ে কি বলবো, যেগুলো বলবো এগুলো কথা বললে, যদি কুকুর বলি কুকুরকে অপমান করা হবে, আমার মনে হয় সেটাই। আপনাকে ভারতও ঠাঁই দেয় না, এখনো আপনাকে নাগরিকত্ব দেয়নি। ওই যে আপনার ভিসার মেয়াদ বাড়াইতে থাকে এবং ভিসার মেয়াদ বাড়াতে বাড়াতে আমরা ডাকছে গৃহবন্দী করে। আপনার এত কথা কেন? আপনি তো বাংলাদেশের পাসপোর্টও পাননি, আপনি সুইডেনের পাসপোর্ট দিয়ে ভারতে আছেন। হ্যাঁ, তো বাংলাদেশের প্রতি এত প্রেম কেন? বাংলাদেশের মানুষকে আপনার ভালো লাগে না? সবাইকে জঙ্গি মনে হয়, সবাইকে মৌলবাদী মনে হয়। হ্যাঁ, তাদেরকে তো ভালো লাগে কেন? তাদের এখন যে আপনি যে বই প্রকাশ করতে আসছেন বাংলাদেশে, কেন? যাদের ভালো লাগে না, বাংলাদেশের মানুষ আপনার ভালো লাগে না? বাংলাদেশ যেহেতু মৌলবাদের দেশ, জঙ্গির দেশ আপনি বলেছেন, এই যে ভারতের এবং আমেরিকার এজেন্ডা বাস্তবায়ন করতে আসছেন এখানে, তাদের মতে ইসলাম ধর্ম জঙ্গিবাদ, মৌলবাদ, তাদের যে একটা দৃষ্টিভঙ্গি আছে, সেটাকে আপনারা এখানে প্রতিষ্ঠা করতে আসছেন। তো সেখানেই থাকেন, বাংলাদেশে আসছেন কেন? বাংলাদেশ তো জঙ্গিবাদের দেশ, আপনাদের মতে জঙ্গিবাদের দেশ এবং মৌলবাদের দেশ। তো মৌলবাদের দেশ আসবেন কেন? আপনি থাকেন ওখানেই ভালো থাকেন, ডাকেনি তো আপনাকে। তিনি দীর্ঘ একটা ফেসবুক পোস্ট করেছেন গতকালকে, যে সব্যসাচী স্টল বন্ধ হয়েছে বইমেলায়, এ লজ্জাকার। প্রকাশক শতাব্দী ভব বইমেলা আসতে পারছেন না, কারণ জিহাদি জঙ্গিরা তাকে মেরে ফেলতে চাইছে, এ লজ্জাকার। আচ্ছা, এখানে প্রকাশক শতাব্দী ভব, আচ্ছা শতাব্দী ভব, আমার মনে হচ্ছে ইনি কিন্তু ইন্ডিয়ার এজেন্ডা বাস্তবায়ন করতে আসছে, যাতে বাংলাদেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা যায়। সেজন্য তিনি এখানে কথা বলতে আসছেন বা এখানে একটা বই প্রকাশ করতে আসছেন। না হলে তো এতদিন কোনো কথা ছিল না। হঠাৎ করে যে অন্তর্বর্তীকালীন সরকার আসলো স্বৈরাচারকে বিদায় করার পর, সেখানে তিনি আবার যে তার ময়লা পাটা ঢুকাইতে আসলো, তার মধ্যে এখানে কিছু প্রশ্ন থেকেই যায়। হ্যাঁ, তারপর শতাব্দী ভব তার স্ত্রী সন্তান নিয়ে তার বাড়িতে বাস করতে পারছে না, এই লজ্জাকার। মনে আছে নিলয়ের কথা? জিহাদিদের থ্রেট পাওয়ার পর নিলয় পুলিশ প্রোটেকশন চেয়েছিল, পুলিশ তাকে প্রোটেকশন দেয়নি। পরদিন কয়েকটা জিহাদি তার বাড়িতে ঢুকে তাকে কুপিয়ে মেরে এসেছে। শতাব্দী ভব থ্রেট পাওয়ার পর বাংলা একাডেমি আর থানার পুলিশকে জানিয়েছে। বাংলা একাডেমির কেউ স্টলে আসেনি যখন শতাব্দী ভবকে ঘিরে ধরেছিল উন্মত্ত জঙ্গি জিহাদির দল।
পুলিশ এসে গ্রেপ্তার করেছে লেখক, প্রকাশক, সঙ্গীত শিল্পী শতাব্দী ভবকে। পুলিশের সামনে যারা ভবকে খুন করার জন্য ঝাঁপিয়ে পড়েছিল, সেই জিহাদিদের কাউকে গ্রেপ্তার করেনি পুলিশ। যারা ভাঙচুর করেছিল বইয়ের স্টল, সেই জঙ্গিদের কাউকে একটুখানি ধমকও দেয়নি পুলিশ। গ্রেপ্তার তো দূরের কথা, এখানে পুলিশ কাকে গ্রেপ্তার করবে? বাংলাদেশের মানুষকে। বাংলাদেশের বর্তমানে আপনার 90% ওপর হলো মুসলিম। যে দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলিম, সে দেশের মানুষকে নিয়ে আপনি বিকৃত মস্তিষ্কের মতো আজে বাজে যাই তাই লিখবেন, আর পুলিশ তাদেরই গ্রেপ্তার করবে? যাদের বিরুদ্ধে আপনি লিখলেন তাদেরই পুলিশ গ্রেপ্তার করবে? আইন আইন কাকে শিখাচ্ছেন? আপনি তো ভারতে আছেন, এখানে শুধু একটা মানে যাতে অশান্তি সৃষ্টি করতে পারেন, হ্যাঁ, আপনার আম্মু হাসিনার যে পা চাটতে পারেন, সেই জন্য তবে ইয়ে করছেন। কিন্তু আপনার আম্মু হাসিনা তো আপনাকে ঠাঁই দেয় নাই। বাংলাদেশের মানুষের বিরুদ্ধে গিয়ে কোনো শাসকই আপনাকে ঠাঁই দিতে পারবে না, কারণ বাংলাদেশ বাঙালিদের জন্য। এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম সবাই কিন্তু মিলেমিশে আছে, হ্যাঁ। কিন্তু ওই যে আপনার মতো কিছু উলঙ্গ থাকে না, উলাঙ্গার, তাদের জন্য বাংলাদেশে অশান্তি সৃষ্টি হয়। হ্যাঁ, আপনারা নিজেদের ভাবেন অনেক মহাজ্ঞানী, নিজেদের মানে প্রতিষ্ঠা করতে চান সর্বজ্ঞ হিসাবে। সর্বজ্ঞ হিসাবে প্রতিষ্ঠা করতে গিয়ে লাথি খান, অন্য কিছু তো পান না। আপনি আবার যে অনেক কিছু লিখেছেন, শতাব্দী ধ্বনি কোনো প্রকাশক নয়, অতি ক্ষুদ্র এক প্রকাশক। শতাব্দী ধ্বনি প্রকাশক কি ক্ষুদ্র প্রকাশক, এটা তো দেখার বিষয় না। এখানে বিষয় আমার ধর্ম। আপনি যেরকম আপনার ধর্ম যেরকম শুধু ইসলামকে কটাক্ষ করা, আমার ধর্ম আমার ইসলামকে প্রমোট করা। আমার ধর্ম আমাকে সহিংসতা শেখায়নি, কিন্তু নিজেদের বাঁচিয়ে রাখার জন্য, নিজেদের প্রোটেকশন দেওয়ার জন্য সব করতে প্রস্তুত আছে আমাদের ধর্ম, ঠিক আছে? আর যাদের আপনি জঙ্গি বলছেন, মৌলবাদী বলছেন, এই যে ইন্ডিয়া এবং আমেরিকার এজেন্ডা বাস্তবায়ন করতে আসছেন, এগুলো নিয়ে আপনি বেশি কথা বললেন না। কারণ ভারত কি পরিমাণ উগ্রবাদীদের দেশ, এটা কিন্তু সারা বিশ্ব জানে। 1992 সালে বাবরি মসজিদ ভাঙছে, সে সময় যে দাঙ্গায় কত মুসলমানকে হত্যা করছে। একজন মানুষ যদি গরুর মাংস খায়, তাহলে তাকে হত্যা করা হয়। এটা হলো ইন্ডিয়া, তোমার বাবার দেশ, তোমার দাদার দেশ, হ্যাঁ। তাই আপনি ওই এখানে শেখাতে আসেন না, ধর্ম শিখাতে আসেন না। আমার ধর্ম আমার কাছে শ্রেষ্ঠ। প্রত্যেকটা ধর্মের মানুষের কাছে তার ধর্ম শ্রেষ্ঠ, হ্যাঁ। তাই বলে আপনি এই যে শুধু ইসলামকে কটাক্ষ করতে আসবেন আর মুসলমানরা চুপ করে বসে থাকবে, এটা তো কোনোভাবে হতে পারে না। এটা কেউ মেনে নেবে না। কোনো ধর্মের মানুষকে যখন আপনি অন্য কোনো ধর্মকে আপনি কটাক্ষ করবেন, সেই ধর্মের মানুষ কিন্তু আপনি মেনে নেবে না। আর সেটা যদি তার ধর্মকে প্রোটেকশন করতে গিয়ে যদি কিছু করতে হয়, সেটা যদি মৌলবাদ, জঙ্গিবাদ হয়, তাহলে হোক, সমস্যা নেই। ইন্ডিয়া তো উগ্রবাদী দেশ, ওই তাদের তো এটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই। নিজের ধর্মকে এবং নিজের দেশকে প্রোটেক্ট করার জন্য প্রত্যেকটা ধর্মের মানুষ, প্রত্যেকটা দেশের মানুষ সদা প্রস্তুত থাকে। এটা হলো দেশপ্রেমিকের কাজ এবং একজন ধর্মপরায়ণের কাজ, হ্যাঁ। আর আপনার ধর্ম হলো মানুষের বিছানা গরম করা। কতজনের বিছানা গরম করছেন সেটা আপনি ভালো জানেন, হ্যাঁ। তো আপনার কিছু আচরণে বুঝতে পারি এবং লেখায় কিছু বোঝা যায় যে আপনি কতজনের বিছানা গরম করেছেন। আপনার মানে এক দেশের মানুষের দিয়ে আপনার হয় না, অনেক দেশের মানুষ লাগে, এটা তো সবাই জানে। তারপর আপনি এই লজ্জা, মোহাম্মদ ইউনূসের এই লজ্জা উপদেষ্টা মণ্ডলীর, এই লজ্জা একাডেমির, বাংলা একাডেমির পরিচালক বৃন্দর, পুলিশ বাহিনীর, হ্যাঁ, এই যত আপনার আজে বাজে কথা থাকে। যাই হোক, উনি কিন্তু আজকে আবার একটা পোস্ট করেছেন, সেটা হলো যে ইউনূস সাহেব আর মাহফুজ সাহেব আর কোন দাঙ্গা হাঙ্গামা আর আগুন লুটতরাজের বিরুদ্ধে গর্জে না উঠলেও বইমেলায় প্রকাশকের উপর হামলার বিরুদ্ধে গর্জে উঠেছেন এবং তদন্তের নির্দেশ দিয়েছেন। আচ্ছা,
আচ্ছা, আপনি এখানে বোঝাতে চাইছেন যে আহ, দাঙ্গা হাঙ্গামা এবং আগুন লুটতরাজের বিরুদ্ধে গর্জনা উঠলেও তার মানে আপনি এটা আওয়ামী লীগকে প্রমোট করছেন। আওয়ামী লীগ নিয়ে যদি কেউ কথা বলে, ওর পক্ষ নিয়ে কথা বলে, হ্যাঁ, বাঙালি কখন মেনে নেবে? বাংলাদেশের মানুষ কখনোই মেনে নেবে না। কারণ আওয়ামী লীগের আচরণ ওই যে হায় না, এটা কেউ মেনে নেবে না। তাই আপনি এখানে আবার আওয়ামী লীগকে প্রমোট করতে আসছেন। যাই হোক, আপনি এখানে আবার আজে বাজে কথা বলেছেন, এগুলো পড়তেও ইচ্ছে করছে না, দেখতেও ইচ্ছে করছে না। আপনার চেহারা দেখলে তো আমার বমি আসে। যাই হোক, আপনি আপনার মতো থাকুন, আপনার বাপ দাদার দেশে আছেন ওখানেই থাকুন। বাংলাদেশ নিয়ে কথা বলতে এসেন না, বাংলাদেশ আপনি পরিপ্রকাশও করতে এসেন না। সো আপনি মৌলবাদীর দেশ নিয়ে কথা বলতে এসে নিজের বিপদ নিজে ডেকে আনেন না। আপনি ভালো আছেন, ভালো থাকেন, বাংলাদেশের মানুষ ভালো আছে, ভালো থাকতে দিন। এই যে অশান্তি সৃষ্টি করতে আসছেন, এগুলো কিন্তু বাংলাদেশের মানুষ মেনে নেবে না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।